আজ একটু গরুর কলিজা ভুনা করছি। আমার কলিজা ভুনা খুবই পছন্দ, কিন্তু আমার হাজবেন্ডের আবার তেমন একটি পছন্দ নয়। তাই এদেশে আসার পর তেমন একটি কলিজা খাওয়া হয়নি। তো আজকে অনেকগুলো কলিজা ভুনা একসাথে করে নিব। এর থেকে কিছু পরিমাণ খাবো আর বাকিটুকু ফ্রিজে রেখে দিব, যাতে পরবর্তীতে আমার যখন ইচ্ছে করবে বের করে খেতে পারবো। এত মজার কলিজা ভুনা দেখে মনে হচ্ছিল একটু পরোটা দিয়ে খাই, কিন্তু পরেই মনে পড়লো পরোটা আবার আমার হাজবেন্ড সকালে খেতে তেমন একটি পছন্দ করে না। কাল সকালে ওকে আবার নাস্তা দিতে হবে, তাই রুটি পরোটা দুটো বানিয়ে নেওয়া আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। এর জন্য আমাদের দুজনের জন্যই রুটি বানিয়ে নিয়েছি একটু বেশি করে। আর আমার মেয়ের অবস্থা দেখুন, বাংলাদেশে গিয়ে রুটি খেয়ে এত পরিমাণ রুটির ফ্যান হয়েছে, যখনই আমি রুটি বানাতে নিই ওকে একটু কাঁচা আটা দিতেই হবে, সেগুলিও খাবে। আবার রুটি ছেঁকে উঠতে পারি না, রুটি ছিঁড়ো খাওয়া শুরু করে দিচ্ছে। আবার যদি রুটি ছেঁকে দিই তখন আবার পুরো একটা রুটি শেষও করতে পারে না। কিন্তু দেখলাম রুটির প্রতি আবার ওর অন্যরকম একটু টান, যখন দিই অল্প অল্প করে হলেও একটু খেতে পছন্দ করে। তো আমি একসঙ্গে 10-15টির মতো রুটি বানিয়ে নিয়েছি। এতগুলো রুটি তো খেতে পারবো না, আমার জন্য দুটো রুটি এখন ছেঁকে নিয়েছি, আর বাকি রুটিগুলো হালকা ছেঁকে ফ্রিজে রেখে দিব, তাহলে পরবর্তীতে বের করে খেতে পারবো। আর কিছু রুটি ছেঁকে রাখছি কালকে সকালে আমার হাজবেন্ডের জন্য। অনেকে প্রথমবার শুনলে অবাক হবেন, আমেরিকার যে গরুর কলিজাগুলো আছে না, সেগুলি না অনেকটাই শক্ত, মনে হয় যেন কলিজা আর ঘিলা একই রকম শক্ত। আমার কাছে তো মনে হয় ঘিলাটা আর একটু নরম কলিজার তুলনায়। আর আমাদের দেশের যে গরুর কলিজাগুলো, সেগুলি রান্না করলে তো একটু নরম নরম হতো, খেতে খুব ভালো লাগতো। তো আমি একটি টিপস শিখেছি কিভাবে রান্না করলে কলিজাটা নরম হয়, সেভাবে আজকে কলিজাটা রান্না করে নিয়েছি। এই তো এখন আমার জন্য কলিজার রুটি নিয়ে নিয়েছি।